ডিম পাড়া দেশি মুরগিকে ভাত খাওয়ানোর নিয়ম বা ভাত খাওয়ানোর ফর্মুলা। তার আগে জানতে হবে যে আপনার কি এ বিষয়ে কোনো ধারণা আছে যে একটা ডিম পাড়া দেশি মুরগির দিনে কত খাবার লাগে, কত ভিটামিন লাগে, কত প্রোটিন লাগে, কত ক্যালসিয়াম লাগে। আগে কিন্তু এইটা জানতে হবে, তারপরেই বিষয়টা ক্লিয়ার করা যাবে। তার কারণ হচ্ছে একটা গ্রোয়ার দেশি মুরগির খাবার তার ধরন আলাদা, আবার একটা ডিম পাড়া দেশি মুরগির তার খাবারটা একটু আলাদা। এই দুটো বিষয় ঠিকঠাক জ্ঞান রাখতে পারলেই দেশি মুরগি ডিম দেবে, ঠিকই ডিম দেবে। প্রথমেই দেখুন একটা ডিম পাড়া মুরগি, এই ডিম পাড়া মুরগিটা সাধারণত একটা মুরগির ডিম পাড়ার সঠিক ওজন, দেশি মুরগির কথা বলছি, সঠিক ওজন হলো 900-র উপরে এবং 1 কেজি 300-র মধ্যে। এটা হলো একটা আইডিয়াল মাপ। এরপরে ধরুন যদি মুরগির ওজন যদি বেশি হয়ে যায়, ধরুন 1.5 কেজি পেরিয়ে যাচ্ছে বা মুরগির বয়স হয়ে গেছে, তখন কিন্তু মুরগিটা ডিম দেবে না। এই যে মুরগিটা, এই মুরগিটার দৈনিক খাবারের চাহিদা কত, আগে আমাকে এটা ক্লিয়ার করতে হবে। একটা ডিম পাড়া দেশি মুরগির খাবারের দৈনিক চাহিদা যদি ধরি, তাহলে খাবারের চাহিদা হচ্ছে 100 থেকে 120 গ্রাম। তাহলে আগে আমাকে এটা খেয়াল করতে হবে আমি যে খাবারটা মুরগিকে খাইয়েছি সেই খাবারের মধ্যে ক্যালোরি কত আছে। ক্যালোরি বলতে শক্তির একক, যেমন চাল ডাল মাপার জন্য পাল্লা হয়, ঠিক এই শক্তি মাপার জন্য এই ক্যালোরি ব্যবহার করা হয়। এই মুরগিটার ক্যালোরি শক্তি লাগবে 250 থেকে 300 ক্যালোরি। ভালো করে এই কথাটা খেয়াল করুন, একটা মুরগির প্রত্যেক দিন শক্তি লাগবে 250 থেকে 300 ক্যালোরি। মানে এটা কি জিনিস হবে? এটার কাজ হলো যে এই মুরগিটা হাঁটা চলা, দৌড়া দৌড়ি, চোখের পাতা ফেলবে, এর শরীরে নানা রকম শরীরের ভিতরে যে নানা রকম কাজকর্মগুলো হবে, সেই কাজকর্মগুলো করতে একটা শক্তি লাগবে। যে শক্তিটা না থাকলে মুরগি ঝিমিয়ে দাঁড়িয়ে থাকবে বা উল্টে পড়ে যাবে। তো এই শক্তিটাই হচ্ছে এই মুরগির দৈনন্দিন জীবনের কাজকর্মের একক বা ক্যালোরি বা শক্তি। সেটা কত? 250 থেকে 300 ক্যালোরি। তাহলে এবার প্রোটিন কত লাগবে? এই মুরগিটার তো ডিম যেহেতু পারছে, এর একটা যখন ডিম পারেনি তখন একটা প্রোটিন চাহিদা ছিল, কিন্তু যখন ডিম পারছে তখন এক্সট্রা ডিমের মধ্যে আবার একটা প্রোটিন পৌঁছাতে হচ্ছে। সেক্ষেত্রে এর কিন্তু প্রোটিনের চাহিদা একটু বেড়ে যাবে, আর সেই প্রোটিনের চাহিদাটা হবে 12 থেকে 16 গ্রাম। 12 থেকে 16 গ্রাম। আর তাহলে ক্যালসিয়াম কত লাগবে? যেহেতু এটা ডিম পাড়া মুরগি, একটা দৈনন্দিন জীবনে তার একটা ক্যালসিয়ামের চাহিদা আছে, সেটা আলাদা। কিন্তু যখন একটা মুরগি ডিম পারছে তখন তার সেই ডিমের যে খোলাটা, যার জন্য ক্যালসিয়ামটাই তার বেশি লাগবে, সেই পরিমাণটা জানতে হবে। তাহলে ক্যালসিয়াম কত লাগবে আমাদের? ক্যালসিয়াম একটা মুরগি যখন ডিম পারছে না তখন তার প্রয়োজন পড়ে 1 থেকে 2 গ্রাম। 1 থেকে 2 গ্রাম। কিন্তু যখন মুরগিটা ডিম পারছে তখনই তার পার ডে প্রয়োজন 5 গ্রাম। এইখানেই হলো পয়েন্ট। আর এইখানেই যত তর্ক বিতর্ক, আর কোনো রাস্তাই নেই। চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করতেই হবে। মুরগি যখন ডিম পারছে না তখন 1 থেকে 2 গ্রাম, আর মুরগিটা যখন ডিম পারছে তখনই সেই ডিমের মধ্যে এক্সট্রা ক্যালসিয়ামের জন্য তাকে এক্সট্রা ক্যালসিয়াম তাকে খাওয়াতে লাগবে বা এই খাবারের মধ্যে থাকতে হবে। কিন্তু আমরা কি এরকম খাওয়াই বা এরকম ধরনের খাবার পাওয়া যায় যে যখন মুরগিটা ডিম পারছে না তখন একরকম ক্যালসিয়াম যুক্ত খাবার, আবার মুরগিটা ফের ডিম পারছে আবার একরকম খাবার, আবার ফের ডিম বন্ধ করলো তখন একরকম খাবার? এইভাবে কি আমরা অল্টারনেট করে খাওয়াই বা এরকম ধরনের খাবার কি পাওয়া যায়? না। তাহলে এই যে ডিম পাড়া দেশি মুরগিটা যখন ডিম পারছে তখন তার একরকম ক্যালসিয়ামের প্রয়োজন, যখন এই ডিম পাড়া বন্ধ করবে তখন একরকম ক্যালসিয়ামের প্রয়োজন। আর এই ব্যালেন্সটা যদি বিগড়েছে তাহলে মনে রাখবেন যে এটা একটা দেশি মুরগি, এ আপনাকে অনেক কিছু দিতেও পারে, আবার অনেক কিছু কেড়েও নিতে পারে। তো যাই হোক, এবার আমরা আসি ভাত খাওয়ানোর নিয়মের কথাটাই, যেটা আমি বহু বছর ধরে প্র্যাকটিস করেছি এবং প্র্যাকটিস করে যেটা আমি রিয়েলাইজ এবং যেটা যে ফর্মুলাগুলো আমি বের করেছি, এবং সেই ফর্মুলার মধ্যে এটা একটা মাত্র, এরকম অনেক ফর্মুলা আছে। তাহলে এবার এই জায়গাটা খেয়াল করুন। এখানে আমরা ভাত নিয়েছি 60 গ্রাম বা 60%, তার সাথে আমরা যোগ করেছি 10 গ্রাম ভুট্টা ভাঙা। ভুট্টা ভাঙা মানে যেটা বাজারে কিনতে পাওয়া যায়, 60 গ্রাম ভাত, তার সাথে 10 গ্রাম ভুট্টা ভাঙা, তাহলে হয়ে গেল 70 গ্রাম। তার সাথে আমরা দিচ্ছি 30 গ্রাম সয়াবিন খোল। এখন এখানে 30 গ্রাম সয়াবিন খোলের জায়গায় অনেকে 20 গ্রাম সয়াবিন খোলও দিতে পারে, আবার 10 গ্রাম মাছের গুঁড়োও দিতে পারে। এইভাবে একটা ব্যালেন্স তৈরি করা যায়। তো যাই হোক, 30 গ্রাম খোল আর তার সাথে দেব 20 গ্রাম ধানের কুঁড়ো, তাহলে আমাদের টোটাল হবে কত? 120 গ্রাম খাবার। এবারে দেখুন, অনেকে এইখানে আবার ঘাস পাতা এগুলো জোগাড় করে। যদি ঘাস পাতা দেওয়ার কিছু হয় তাহলে কিন্তু এই কুঁড়োর লাইনে রাখতে হবে আপনাকে।
এই ভাত এবং এই প্রোটিন এই জিনিসটা ঠিক রাখতে হবে। আর মেনলি যেটা আমি আপনাকে ওই ক্যালসিয়ামের বিষয়টা বলছিলাম, সেই ক্যালসিয়ামটা একটু বুঝে নিন ব্যাপারটা। আমাদের হাতে ক্যালসিয়াম সোর্সটা কি আছে, মানে আমরা যে ক্যালসিয়ামটা ব্যবহার করব, মুরগিকে যে এক্সট্রা ক্যালসিয়াম দেব এই ফর্মুলার সাথে, এই ক্যালসিয়াম সোর্সটা আমরা কোথায় পেতে পারি? সেটা হচ্ছে ডিমের খোসা। এখন ডিমের খোসা শুধু এনেই মুরগির সামনে ফেলে দিলেই মুরগি খেয়ে নেবে, তাহলে কিন্তু ভুল ভাবছেন। তার কারণ হচ্ছে ওইভাবে ডিমের খোসা খাওয়াবার নিয়ম নেই, খোসা খাওয়ার একটা প্রসেসিং আছে। তাছাড়া আবার দেয়া যেতে পারে ঝিনুকের গুঁড়ো, আপনি ঝিনুকের গুঁড়োও দিতে পারেন। এখন এই ঝিনুকের গুঁড়োটা পাওয়া একটু সব জায়গায় সমস্যার বিষয় আছে, তো সেই জন্য আপনি কি করবেন, যদি নিজে থেকে র মেটেরিয়াল বানাতে পারেন করবেন, নাহলে বাদ দেবেন, ডিমের খোসায় আপনি চালিয়ে দেবেন। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে লাইমস্টোন, যেটাকে আমরা বলে, মানে লাইমস্টোন মানে চুনা পাথর যেটা বলে। তো সেই 3 নম্বর চুনা পাথর, কিন্তু এই প্রত্যেকটাই কিন্তু আপনাকে প্রসেসিং করে খাওয়াবার বা প্রসেসিং করার নিয়মটা জানতে হবে। যদি আপনি প্রসেসিং করার নিয়ম না জানেন তাহলে হবে না। তাহলে কি বুঝলেন? এটা হলো মুরগি যখন ডিম পাড়ছে ঠিক তখনকার খাবার ফর্মুলা, মানে ভাত খাওয়ানোর ফর্মুলা। আর ঠিক ডিম পাড়া শেষ হয়ে গেল অথবা ডিম পাড়ার আগে যে ফর্মুলায় ভাতটা আপনাকে খাওয়াতে হবে, ঠিক এই ভিডিওটা শুরু হবার সময় আমি এখানে কিছু মুছে দিয়েছিলাম। সেটা হলো এই ভিডিওটা, যেটা শুরু হবে এই ভিডিওর শেষেই। এই দুটো ভিডিও একসাথে দেখে নিলে তাহলে আপনার ভাত নিয়ে, মুরগিকে ভাত খাওয়ানোর ফর্মুলা নিয়ে কনফিউশন দূর হয়ে যাবে। আর কোনো প্রশ্ন থাকলে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।